যে কোম্পানিতে চাকরি করতেন জায়গায় বেতন কত দিত আপনারা? বেতন প্রথম দিয়েছে 900, প্রথম 700, পরে 900, আস্তে আস্তে বাড়াইছে আর কি, 1100 দিছে, 1100। তো এই কাকা প্রবাসে ছিল 17 বছর, 17 বছর কাজ করেও কিন্তু লাস্ট ফিনিশিং এ আইসা কাকার কাজ করতে হইতেছে। যেখানে কথা ছিল যে সে প্রবাসে মানুষ কেন যায়, যাতে সে টাকা পয়সা বানায় বাংলাদেশে আইসা একটা আরামায়েশ করে খাইতে পারে, কিন্তু কাকার হয়তো কপালটা খারাপ ছিল। এই যে মালটা দেখেন, এটা কি জানেন? চেয়ার, বাসের যে চেয়ার গুলো হয় না, এই যে নিচে যে আমরা বসি, এটা হচ্ছে ওই চেয়ারটা, প্লাস্টিকের। হ্যাঁ, প্লাস্টিকের। তুমি এখানে কতদিন যাবত কাজ করো? 5 মাস। 5 মাস। তোমার স্যালারি প্রথম কত দিত আর এখন কত দেয়? প্রথমে 10,000, এখন 11,000 বাড়াইতে পারে। 11,000 বাড়াইতে পারে। প্রথম যখন আসছিল তখন তার স্যালারি ছিল 10,000 টাকা, এখন 11,000 টাকা। কিন্তু আজকে 5 বছর পর হ্যাঁ আসছি কোথায় জানেন? যেখানে একটা সময় আমি কাজ করছি আমার লাইফে সর্বপ্রথম আমি যে ফ্যাক্টরিতে কাজ করছি, হ্যাঁ এটা হচ্ছে সেই ফ্যাক্টরি। এখানে মূলত প্লাস্টিকের মাল তৈরি করা হয়। এই যে দেখেন প্লাস্টিকের মাল, এটাকে বলে ডালা। এটা ডালা। আর এই যে এগুলো কিন্তু ডাইস, এটা কিন্তু মেশিন। আমি আমার লাইফে সর্বপ্রথম যখন আমি কাজে যোগদান করি, সর্বপ্রথম আমার লাইফে কাজ এই রাবিয়া প্লাস্টিকে আমি কাজ শিখছিলাম সর্বপ্রথম। হ্যাঁ, তো আজকে আমি তো হাজারীবাগে গেছিলাম। হাজারীবাগ দিয়ে যাওয়ার টাইমে এদিক দিয়ে হঠাৎ করে মনে পড়লো আমার বন্ধুর কথা। এই যে আমার বন্ধু, আমি আমার জীবনে যে সর্বপ্রথম কাজে যোগদান করছি, কাজে যোগদান করার পরে হ্যাঁ আমার লাইফে কাজের ভিতরে সব থেকে ভালো বন্ধু ছিল আকাশ, আমার বন্ধু। হ্যাঁ, সে আমার সিনিয়র ছিল 2 বছরের, আর আমি তার 2 বছরের জুনিয়র ছিলাম। কিন্তু তার সাথে আমার একদম কি বলবো, বন্ধুত্ব সম্পর্ক এরকম না, একদম ভাইয়ের মতো সম্পর্ক ছিল। বন্ধু কিন্তু এখন এই কারখানার একজন অপারেটর। হ্যাঁ, তার আন্ডারে পুরো ফ্যাক্টরিটা দেখাও, পুরো ফ্যাক্টরিটা এখন তার আন্ডারে আছে। হ্যাঁ, এই যে মেশিনটা, এটাকে বলে অটো মেশিন। এটা মূলত কন্ট্রোল হয়। এই যে কম্পিউটারটা, এই কম্পিউটারটা দ্বারা আমি কিন্তু এটা চালাইতে পারি, কারণ এই জায়গায় আমি চাকরি করে গেছি। বন্ধু কত বছর চাকরি করে গেছি? 4 বছর 5 বছরের 4 থেকে 5 বছর কিন্তু আমি ফ্যাক্টরিতে কাজ করে গেছি। কি চেয়ারের কভার, চেয়ারের তলা আছে না, যে বাসের তলা, বাসে। হ্যাঁ, এই যে মালটা দেখেন, এটা কি জানেন? চেয়ার, বাসের যে চেয়ার গুলো হয় না, এই যে নিচে যে আমরা বসি, এটা হচ্ছে ওই চেয়ারটা, প্লাস্টিকের। হ্যাঁ, প্লাস্টিকের। তো এখানে আসলাম, এর জন্য আসছি কারণ কি প্রত্যেকটা মানুষের স্মৃতি থাকে, স্মৃতি। হ্যাঁ, এই ফ্যাক্টরির মধ্যে আমার অনেক স্মৃতি মানে লুকানো আছে, অনেক স্মৃতি যেটা মানে বইলা শেষ করতে পারবো না, কতটুকু স্মৃতি আমার এখানে আছে। আপনারা যারা লাইফে প্রথম কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি নিছেন, মানে কাজের প্রথম, তো ওইখানে 4-5 বছর কাজ করার পর যে ওইখানে যে একটা মায়া কিরকম, এটা আপনারা যারা করছেন তারাই জানেন। তো এখানে যখন আমি সর্বপ্রথম কাজ করতে আসি, এখানে বন্ধু আমার জানি সর্বপ্রথম স্যালারি কত দিত? স্যালারি 5,000 টাকা ছিল সর্বপ্রথম আমি এখানে 5,000 টাকা স্যালারি, 4-5 বছর কাম করছি। আর এখন একজন নতুন আসলে কত টাকা স্যালারি দেয়? 10,000 টাকা। দেখেন, এখন একজন নতুন যদি এই লাইনে কাজ করতে আসে, সর্বোচ্চ 10,000 টাকা কিন্তু স্যালারি পাওয়া যায় এই প্লাস্টিকের লাইনে। হ্যাঁ, এই কাজগুলা করলে কিন্তু মাসে আপনার সর্বোচ্চ 10,000 টাকা স্যালারি পাবেন। হ্যাঁ, তুমি এখানে কতদিন যাবত কাজ করো? 5 মাস। 5 মাস। তোমার স্যালারি প্রথম কত দিত আর এখন কত দেয়? প্রথমে 10,000, এখন 11,000 বাড়াইতে পারে। প্রথম যখন আসছিল তখন তার স্যালারি ছিল 10,000 টাকা, এখন 11,000 টাকা। কিন্তু তার কাজ মনে হয় ভালো, যার জন্য আরেকটু বাড়াইতে পারে। হ্যাঁ, তো এখানে কিন্তু আমার খুবই পরিচিত আমার একজন কাকা আছে। এই যে কাকার বাড়ি কিন্তু নোয়াখালী। হ্যাঁ, কাকার বাড়ি নোয়াখালী। কাকা দীর্ঘ অনেকদিন যাবত প্রবাসে ছিল, প্রবাসে থাইকা আজকে লাস্ট অবস্থায় কিন্তু কাকাই যেগুলা কাজ করে। দেখেন একটা জিনিস বলি, এই যে প্রবাসে যারা কাজ করে, হ্যাঁ প্রবাসে কাজ করলে যে সবার কপাল খুলে যায়, বিষয়টা কিন্তু একদম পুরোটাই ভুল। হ্যাঁ, প্রবাসে কাজ করলে সবার জীবন ঘুরে না। যেমন এই যে কাকা দেখেন, কাকা অনেক বছর। কাকা আপনি বাইরে কত বছর ছিলেন? 17 বছর। 17 বছর কাজ করে হ্যাঁ আপনি কত টাকা জমাইতে পারছেন? বেশি জমাই না, অল্প জমাইছি, বাড়ি করছি, জায়গা জমি লইছি, আলহামদুলিল্লাহ। এখন ক্যাশ নাই, বেশি ক্যাশ নাই। আনুমানিক
কত টাকার মতো হ্যাঁ জমাইতে পারছেন? কমাইতে পারছি, হ্যাঁ মনে হয় খাইলে এই 5-6 লাখ টাকা ঘর করছি, জায়গা লইছি, 5-6 লাখ টাকা আমি জোগাইছি। মেয়ে বিয়ে দিছি, মেয়ে। এই 17 বছর কাজ করে, 17 বছর কাজ করে তো অনেকে দেখা যায় কি কয়েক কোটি টাকার মালিক হয়ে যায়। না, আমরা ওইটা না, আমরা কম বেতনে চাকরি করছি এর জন্য আর কি। তা আপনি যে কোম্পানিতে চাকরি করতেন ওই জায়গায় বেতন কত দিত আপনারা? বেতন প্রথম দিয়েছে 900, প্রথম 700, পরে 900, আস্তে আস্তে বাড়াইছে আর কি। 1100 দিছে, 1100। তো এই কাকা প্রবাসে ছিল 17 বছর, 17 বছর কাজ করেও কিন্তু লাস্ট ফিনিশিং এ আইসা কাকার কাজ করতে হইতেছে। যেখানে কথা ছিল যে সে প্রবাসে মানুষ কেন যায়, যাতে সে টাকা পয়সা বানায় বাংলাদেশে আইসা একটা আরামায়েশি করে খাইতে পারে। কিন্তু কাকার হয়তো কপালটা খারাপ ছিল, যার জন্য প্রবাসে গিয়েও কিন্তু ওরকম টাকা পয়সা জমাইতে পারে নাই। কিন্তু এখন লাস্ট ফিনিশিং আইসা কাকা, এখন আপনি যে এখানে চাকরি করেন, হ্যাঁ আপনার স্যালারি কত? ছেলে এখন 13,000। এই দেখেন লাস্ট ফিনিশিং এ কাকা এসে এখন 13,000 টাকা স্যালারিতে কাজ করতেছে। তো আপনারা কিন্তু চাইলে এসব প্লাস্টিকের লাইনে এসে কাজ করতে পারেন। এসব প্লাস্টিক লাইনে কাজ করলে এখন সর্বোচ্চ বেতন পাবেন 10,000 টাকা, হ্যাঁ 10,000 টাকা। তো আপনারা কিন্তু চাইলে এইসব অটো মেশিনে কাজ শিখতে পারেন। এইসব অটো মেশিনে কাজ শিখলে আপনি মাসে সর্বোচ্চ 10,000 টাকা এখন এই মুহূর্তে ইনকাম করতে পারবেন, হ্যাঁ এই মুহূর্তে নতুন অবস্থায়। তো কাজ শিখলে কিন্তু স্যালারি আরো বাড়বে। তো আপনারা চাইলে এই লাইনগুলোতে এসে কাজ শিখতে পারেন। তো আজকে ভিডিওটা এতটুকু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।